মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিরা কেউ জঙ্গি নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে ফেরত ৩ জনকে অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করলে উপদেষ্টা বলছেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়। এদিকে সাম্প্রতিক সময়ে মবের ঘটনা বেড়েছে বলেও স্বীকার করেন উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। এদের মধ্যে ৩ জনকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দাবি করেন মালয়েশিয়ায় গ্রেফতারকৃতদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছেন। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় শিল্পাঞ্চল পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কতজন সেই পর্যন্ত? মাত্র ৫০০। দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে দেশে মবের ঘটনা বেড়েছে বলে স্বীকার করেন তিনি। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই ২-৩ দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, তবে তারা প্রস্তুতি নিচ্ছেন। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, ৪টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সকালেও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।